আর ফাইনালি তোমরা দেখতেই পেয়েছো আমি তো কলকাতাতে চলে এসেছি। আর এটা নিশ্চয়ই আমার ওই ব্লকের পার্ট 2টা। দেখো কলকাতাতে এবার কি নেব সেটা দেখুন দেখতে আছে। আর দেখো আজকে নিউ টাউনে পাকে ধর্মতলাতে বিশালই ভিড় স্প্লানেটে, যেহেতু আমরা অনেক তাড়াতাড়িতেই এসেছিলাম তাই জন্য অনেকটা কেনাকাটার কিছু ছিল। কেনাকাটা খুব একটা নয়, বাট আমি পুজোতে খুব একটা শপিং ফপিং এসব করি না, আমার এসব ভালোই লাগে না খুব একটা। আমি সারা বছরই টুকটাক করে অনলাইনে সবসময় এটা ওটা নিতেই থাকি, কিনতেই থাকি। তাই জন্য আমার মনে হয়নি যে পুজোতে স্পেশাল করে কিছু কেনার বা কোনো কিছু নেবার। তো যাই হোক, যে আমি আর প্ল্যানেটে এসেছিলাম, কিছু দরকার ছিল দিদির এখানে আসবার, কিছু কেনাকাটার ছিল একটু করে নিই। যেহেতু সব ঠিক করেছি এবার সব বোনদেরকে আমি একটু কম বেশি করে হলেও কিছু দেওয়ার চেষ্টা করবো। তাই জন্য বোনদেরকে বললাম তো দিদি তো গরিব, তাই জন্য তোদেরকে একটা করে টি শার্ট কিনে দেবো। যাই হোক দেখা যাক বাজার কলকাতা বা জুডিওতে যাওয়া যাক যে টি শার্ট পাওয়া যায় কিনা। আর বোন এখানে বলছিল যে দেখ কত কি জামা উঠেছে, এটা ওটা সেটা সবই কিন্তু ওল্ড মডেলের, নতুন কোনো কিছু মডেল আমরা দেখতেই পাইনি। মানে সেই আজ থেকে 2 বছর আগেও যা দেখেছি এখনও তাই দেখতে পাচ্ছি। আর শুধু লোকের কেনাকাটা ভিড়, আর সত্যিই মানে কি বলবো, আর এতটা ভিড়ের মধ্যে আমার খুব একটা ভালো লাগে না যে ভিড় ভাড়টা থেকে এসে এরকম জ্যাম। আমি কখনো রাস্তাঘাটে ঠাকুরও দেখতে যাই না, খুব কম। মানে আমি কোথাও ঘুরতে যাই, আমি গেলাম খাওয়া দাওয়া সেজে গুজে গেলাম, একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে চলে এলাম, কিন্তু এত ভিড় ভাড়টা আমার সহ্য হয় না। আর এত ওই দিন গরম ছিল ভাই, বিশাল গরম। এই দেখো আমাকে দেখে বুঝতে পারছো কতটা গরম লাগছিল। আর আমি এমনিতেই ব্ল্যাক পরেছি, আর আমার ব্ল্যাক পরতে খুবই ভালো লাগে, কিন্তু এত ঘামছিলাম, বারবার ঘাম পড়ছিলাম। আর এদিকে দেখো হচ্ছে আমি এদিকে পিয়ারলেসের এই দিকটা থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি জুতোর ওদিকটায়, যেহেতু ওই দিকটায় সিলেদার্সের ওদিকটাই আছে। আর বোনকে বলছিলাম খুব খিদে পাচ্ছে, চল আগে কিছু খেয়ে নিই তারপরে যাওয়া হবে। এখানে আমি আর বোন অর্ডার করেছিলাম, বোন অর্ডার করেছিল মোমো, আমি বোন অর্ডার করেছিলাম চিকেন স্যান্ডউইচ। ঠিক আছে, যেহেতু আমার স্যান্ডউইচ খেতে অনেকটাই ভালো লাগে। আর ওই দোকানটায় এতটাই ভিড় ছিল, তাও তো বসার জায়গা পাচ্ছিল না, লাস্ট করে জায়গাটা পেলাম। তারপরে এত গরম লাগছিল না কি বলবো, বিশাল গরম ছিল। তারপর দু বোন এখানে মোমো খেয়ে নিচ্ছিলাম, আর মোমোগুলো খুব টেস্টি ছিল। তোমরা যদি আসো, তোমরা এসে এই দোকানটার নাম কি যাই হোক মেবি আমি ভুলে গেছি, তোমরা ওই শ্রীরাম মার্কেটের সামনে তোমরা ওই দোকানটা আছে, ফাস্টফুডের দোকানটা যাই হোক আমি ভুলে গেছি। আর এইখানে দেখো চিকেন সিজি স্যান্ডউইচ, যেটা 130 টাকা প্রাইস, 130 না 35 টাকা প্রাইস নিয়েছিল। অনেকটা বড় সাইজের একটা কম্বো ছিল, যাই খুব ভালো লাগছিলো খেতে, আর দারুণ টেস্টি লাগছিলো। পুরো মেয়োনিজ আর হচ্ছে তোমার সিজিটা বেশি করে দেওয়া ছিল, খুব ভালো ছিল। বোনের দিকে হাসপাতালে ভালো লাগছে, ও বলছে সত্যি দিদি খুব ভালো লাগছে। আমিও খাচ্ছিলাম, আর বোনকে সবাই আমাকে দেখছে যে আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম আর খাওয়ার। আর অলরেডি এটা তো কোনো ফ্যাশন, সবাই এখন ভিডিও বানায়, ব্লগ বানায়, তো একটু কোনোটা দেখার বা কোনো কিছু ভাবার কোনো কিছু নেই। তারপরে দেখো ওখানে খেয়ে দিয়ে আমি চলে এলাম একটু সিরাম মার্কেটের ভেতরে, যেহেতু ওখানে ঠান্ডা ছিল। আর এখানে এসে দেখি মা দুর্গা, বোন বলছে দেখ মা দুর্গা। আমি বললাম হ্যাঁ দেখে নে। আর এখানে এসে না এতটাই ভিড় ছিল সব দোকানগুলো, আমরা তাড়াতাড়ি এসেছি মানে 11টা 11:30টার দিকে, আর তখন সব দোকানপাটগুলো খোলা চলছে, দেখা চলছে। আর আমি আর বোন একটু আসছিলাম, বোন যেহেতু সিরাম মার্কেট কোনোদিন আসেনি, ফার্স্ট টাইম এসেছে, তাই ওকে নিয়ে একটু ভালো করে ঘুরে নিয়ে বললাম। ওদিকে বলছিলো দেখ মা দুর্গাটাকে আর একটু ভালো করে দেখিয়ে দে পুরো সিরাম মার্কেটটাকে। আমি বললাম হ্যাঁ এটা সত্যিই খুব সুন্দর, এটা খুব ভালো লাগে। সিরাম মার্কেট এমন একটা জায়গা যেখানে সারা বছর সবসময় লোক থাকে, সবসময় নয় সে আসতে থাকে। আর দেখো মা দুর্গাটা এত সুন্দর লাগছে, দারুণ ছিল। তারপরে দেখো আমরা সব কিছু নেবার পর ওখান থেকে আসার পথে যেখানে এসবিআই এটিএম আছে, চৌরাস্তায় 3 রাস্তার মোড়ে, না সরি চৌরাস্তার মোড়ে, সেখানে ঠিক এরকম ঠাকুর উঠেছে। আর আজকে মিলেটটা কেমন বলো।